সিলিন্ডার গ্যাসের দাম তো দিন দিন বেড়েই চলেছে, তাই আজকে সারাদিনের রান্নাগুলো কারি কুকারেই রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি। সকালের নাস্তাটাও তৈরি করে নিয়েছি। এখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাব, তাই ওদের টিফিনটা একটু রেডি করে নিচ্ছি বলতে টিফিন বক্সটা রেডি করতেছি আর কি। খাবারটা তো আগেই তৈরি করে নিয়েছি। এই যে দুইজনের জন্য দুইটা টিফিন বক্স নিয়ে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চারা আসলে সকালের নাস্তাটা আর ওইভাবে খেতে চায় না, তাই একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি টিফিনের মধ্যে। দেখা যায় কি ওখানে তো অনেক বেবিরা থাকে, একজনের দেখা দেখি আসলে ওদের খাওয়াটাও হয়ে যায়। আর আজকে নুডলস দিচ্ছি। নুডলস হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের একটা খাবার, তো ওদেরকে আমি বাসায় অল্প করে খাইয়েও দিয়েছি। তো এখন ওদেরকেও রেডি করে নেব। এদিকে পানির বোতলগুলোতেও পানি আমি ভরে নিয়েছি, এখন ওদের ব্যাগগুলো রেডি করে দেব আর কি। সকালবেলা আসলে প্রতিদিন এটা একটা আমার নিয়মিত কাজ বলতে পারে। আজকের কাজগুলো একটু বেশি তাড়াহুড়া করে করতেছিলাম, কারণ আজকে আপনাদের ভাইয়া ওদেরকে নিয়ে যাবে না। আপনাদের ভাইয়া একদম সকাল 6টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছে। উনি আজকে কক্সবাজার গিয়েছে, তো আজকে দুটা বাচ্চাকেই আমাকেই নিয়ে যেতে হবে, তাই একটু কাজগুলো তাড়াহুড়া করে করতেছিলাম। তার মধ্যে আবার ভিডিও রেকর্ড করতেছি। যে কাজটা আসলে 10 মিনিট লাগে, ওই কাজটা ভিডিও রেকর্ড করলে না আপনার 30 মিনিট মতো লাগে। তো কাজগুলো আরো বেশি একটু তাড়াহুড়া করে করতে হয়েছে আমাকে। এদিকে বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাব দুইজনকেই নিয়ে। আচ্ছা শুক্রবার হাঁটো হাঁটো, দেরি হয়ে যাচ্ছে বউ। হ্যাঁ হ্যাঁ হাঁটো। তানহাকে স্কুলে, সেই সাথে তাহাকে মাদ্রাসায় দিয়ে এখন বাসায় চলে আসলাম। বাসায় এসে বোরকাটাও খুলি নাই, গাছে পানি দিয়ে দিচ্ছি। আসলে সকালের দিকে গাছে পানি দিলে না গাছের গ্রোথ একটু বেশি ভালো হয়, যেটা আমি কয়েকদিনে লক্ষ্য করেছি। আর দেখেন আমার বাগানে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখে মনটাই জড়িয়ে যাচ্ছে। ফুল এমন একটা জিনিস যেটা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া আসলে দুষ্কর। তো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। এদিকে সকালের নাস্তাটাও আমি আমারটা রেডি করে নিয়েছি। নুডলসটা আর আমার ওইভাবে খেতে ইচ্ছে করে না, তাই গত রাত্রের একটু ভাজি করার ছিল, সেই সাথে একটা ডিম পোচ করে নিয়েছি। আর এখানে দুইটা পাউরুটি নিয়ে নিলাম। এগুলাই দিয়ে এখন সকালের নাস্তাটা করে নেব আর কি। গত ভিডিওতে বেডরুম অর্গানাইজেশনের একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমার মেয়ের বেডরুমটা সাজিয়েছিলাম। আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আর গত ভিডিওটা রেকর্ড করার বেশ কয়েকদিন পরে এই ভিডিওটা রেকর্ড করেছি। দেখেন আমি বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখন বেডরুমটা ওইভাবেই আছে, শুধু বিছনার চাদরটাই চেঞ্জ করা হয়েছে আর কি। এখানে নাস্তাটা করে এখন আমি পুরো বাসাটা একটু টুকটাক গুছিয়ে নিচ্ছি। আর বারবার ঘড়ির টাইমটা দেখতেছিলাম, কারণ কি ওদেরকে আবার আনতে যেতে হবে। এর মধ্যে বাসার সবগুলো কাজ ম্যানেজ করতে পারবো কিনা, আবার রান্নাটাও বাকি আছে। একবার চাচ্ছিলাম ওদেরকে এনেই রান্নাটা করব, আবার মনে হচ্ছিল না রান্নাটা করেই যাই, তাহলে কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো হাতে কিছুটা সময় ছিল, তাই রান্নাটাও শুরু করে দিলাম। সবকিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট রান্নাটা শুরু করব। আর এই যে সবজি ভাজিটা, আলু, শিম, গাজর, এই মিক্স সবজি ভাজিটা না আমার বেবিদের অনেক বেশি পছন্দ। একটু বেশি কালারফুল হয় তো, তাই আসলে দেখতেও ভালো লাগে, ওই জন্য ওদের কাছে অনেক বেশি পছন্দ হয় আর কি। শীতের সময় এই কালারফুল সবজি ভাজিটা কিন্তু আবার আমার বাসায় বেশ চলে বলতে গেলে। যে কয়েকদিন শীত আছে, শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে, চেষ্টা করতেছি বাচ্চাদেরকেও শীতের সবজিগুলো খাওয়াতে। এই ভাজিটা আপনার ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। ও হ্যাঁ, আজকের রান্নাগুলো কিন্তু আমি কারি কুকারে রান্না করতেছি। এই কারি কুকারটা আমি কিনেছিলাম 6-7 বছর আগে, যখন আমি এই বাসায় নতুন এসেছিলাম।
আমার আগের বাসায় লাইনের গ্যাস ছিল, এই বাসায় তো সিলিন্ডার। তো এই বাসায় আসার পর না আমার সিলিন্ডারে রান্না করতে কেমন জানি লাগতো। ওই সময় আপনাদের ভাইয়া আমাকে এটা কিনে দিয়েছিল, আমি প্রায় 1-1.5 বছর এটা দিয়েই রান্না করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখনো বেশ ভালোই আছে। তো কয়েক বছর এর মধ্যে এটা দিয়ে আর রান্না করা হয় নাই, তুলে রেখেছিলাম। তো কয়েকদিন আগে না একটা ভিডিও দেখেছিলাম কারি কুকার নিয়ে, বেশ ভাইরাল ভিডিওটা। তো আমার কাছে মনে হলো আমার কাছেও তো একটা কারি কুকার আছে, ওটা তো আমি তুলেই রেখেছি। আর এখন সিলিন্ডারের দাম যেভাবে বেড়ে চলেছে, তো কারি কুকারটা এখন ইউজ করি, কাজে আসবে। তো নামিয়ে নিলাম, নামিয়ে পরিষ্কার করে আজকে আবার রান্না শুরু করেছি। খারাপ না, খেতে ভালোই লাগে খাবারগুলো, আর রান্না করতেও তেমন অসুবিধা হয় না। বিদ্যুৎ বিলটাও অত বেশি আসে না। কারি কুকারের রান্না অসুবিধার চেয়ে সুবিধাটা বেশি। বলতে গেলে কারি কুকারের রান্না এক প্রকার ভালোই। তো আজকে আর কারি কুকার নিয়ে অত বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা যদি কারি কুকার সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সেই সাথে ভিডিওতেও বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি মাছ রান্না করতে এসেছি। মাছটা রান্না করার আগে একটু ভেজে নিয়েছিলাম, যেটা আসলে ভিডিও রেকর্ড করতেই ভুলে গিয়েছি। আমি মনে করছিলাম ভিডিওটা রেকর্ড হচ্ছে, তো এদিকে দেখি ক্যামেরাটা আর অন করা হয় নাই। এটা আসলে আমার সাথে প্রায় সময় হয়ে থাকে। এই মাছটা কিন্তু আমি কারি কুকারেই ভেজে নিয়েছিলাম আগে। তো কারি কুকারের আবার ভাজাভুজিটা কিন্তু বেশ ভালোই হয়। চুলায় যেমন আপনার বাহিরে ছিটে আসে, তেল চিটচিটে হয়ে যায়, ওই সম্ভাবনাটা এখানে থাকে না। আর যে কোনো সবজি আপনি এখানে মাছ, সবজি, মাংস সব কিছু ভেজে নিতে পারেন। সব ধরনের রান্না হয় আসলে কারি কুকারে। তো এদিকে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে যেভাবে চুলায় রান্না করি ঠিক একইভাবে আমি রান্নাটা করে নিয়েছি। আসলে পুরো রেসিপিটা আর ওইভাবে শেয়ার করি নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি একটু তাড়াও করছিলাম, কারণ বাচ্চাদেরকে আবার আনতে যেতে হবে, যেটা আসলে স্কুল গোয়িং বেবি মাদের জন্য অনেকখানি প্যারার একটা বিষয়। এদিকে রান্না করতেছি, সংসারের কাজ করতেছি, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম টাইমটা আর কতখানি আছে আমার হাতে। তো সব কিছু মিলে না একেবারে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করেছি বলতে গেলে। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, বাটিতেও তুলে নিয়েছি। এখানে আমি রাতের জন্য আর দুপুরের জন্য 2 বেলার জন্য একসাথে রান্না করে নিয়েছি। তো ভাত আমি সিলিন্ডারে রান্না করেছি, চুলায় রান্না করেছি আর কি। তো এদিকে সব হাঁড়ি পাতিল যেগুলো পরিষ্কার করতে হবে সেগুলো সিঙ্কে রেখে দিয়েছি, সেগুলো এখন ক্লিন করে নেব সাথে সাথে। হেনা ইয়াসমিন আইডি থেকে আপু কমেন্টস করেছে, আপু তোমার কাজগুলো দেখলে অনেক অনুপ্রেরণা আসে মনে। আপু আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পেলেই আমার কাজের অনুপ্রেরণা আসে। কি বলবো আপু, এত সুন্দর সুন্দর কমেন্টস, এত এত ভালোবাসা। আপনাদের এই ঋণ কীভাবে শোধ করব নিজেও জানি না। চেষ্টা করি আপু আপনাদের জন্য সুন্দর গুছিয়ে ভিডিও তৈরি করতে, কতটুকু পারি নিজেও জানি না। কমেন্টস করে জানাবেন আপু আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। সেই সাথে আমার প্রিয় আপুরা যারা চট্টগ্রাম থেকে দেখেন আমার ভিডিওগুলো, প্লিজ আপুরা একটু কমেন্টস করবেন। কারণ কি চট্টগ্রামের কেউ যদি আমার ভিডিওতে কমেন্টস করে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি যেহেতু চট্টগ্রামের, তো বুঝতে তো পারতেছেন আমার আবেগটা ঠিক কোন জায়গায়। মানে আপনাদের কমেন্টসগুলো পেলে না অনেক বেশি আবেগ কাজ করে। তো আমি যারা চট্টগ্রাম থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপুরা ছোট্ট হলেও একটা করে কমেন্টস করবেন আমার জন্য। কথা বলতে বলতে এদিকে প্লেট বাটিগুলো আমি ক্লিন করে নিয়েছি, সেই সাথে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। এর মধ্যে বাচ্চাদেরকেও বাসায় নিয়ে এসেছি, এখন ওদেরকে ফ্রেশ করে একটু ফ্রুটস খেতে দেব। আজকে বাসায় অ্যাপেলটা ছিল, তো এটাই কেটে দিচ্ছি। যেদিন বাসায় যে ফলটা থাকে ওই দিন এই সময়ে ঠিক বাচ্চাদেরকে ফলটা খেতে দিই আমি জানি না এখনো পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কিনা। যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন।
আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে প্রতিনিয়তই উৎসাহিত করে নতুন আরেকটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামী বুধবারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।